আমার প্রিয় দিনদরদি ভাইরা, আমরা অনেকেই আছি যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে যাই, যারা মসজিদে গিয়ে ইমাম সাহেবের পিছনে জামাত আমরা করে থাকি। কিন্তু আমাদের জামাত করার মধ্যে আমরা যে পিছনে নামাজ পড়ি, সেই পড়ার মধ্যে হয়তো অনেক রকমের ভুল ত্রুটি হয়ে যেতে পারে। তো আজকে আমরা জানব যে ইমাম সাহেবের পিছনে কিভাবে আমরা 2 রাকাত ফজরের ফরজ নামাজ আদায় করব, কিভাবে নিয়ত করব, কিভাবে রুকু করব, রুকুতে গিয়ে কি বলতে হয়, সিজদায় গিয়ে কি বলতে হয়, কখন তাশাহুদ অর্থাৎ আত্তাহিয়াতু পাঠ করতে হয়। সম্পূর্ণ বিষয়টি এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে শেখার চেষ্টা করব। ওই জন্যে ধৈর্য সহকারে আমরা সকলেই ভিডিওটি দেখি এবং ইমামের পিছনে কিভাবে আমরা ফরজ নামাজ আদায় করব ফজরের, সেটা আমরা শিখে নিই। তো সর্বপ্রথম আমরা ফজরের ফরজ নামাজ আদায় করতে গেলে ইমাম সাহেবের পিছনে আমাদেরকে জায়নামাজের দাঁড়ানোর দোয়া অর্থাৎ নামাজে পাটিতে দাঁড়ানো দোয়াটি পাঠ করে নিতে হবে। কি দোয়া? ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তো এই দোয়াটি পাঠ করার পর ইমাম সাহেব তাকবীরে তাহরিমা বলে অর্থাৎ আল্লাহু আকবার বলে হাতকে বেঁধে নেয়। তো আমরাও ইমাম সাহেবের সাথে সাথে আমরাও সেই হাতকে বেঁধে নেব, কিন্তু সেই হাত বাঁধার পূর্বে আমাদেরকে মনে মনে নিয়ত করতে হবে, সংকল্প করতে হবে যে আমি কোন নামাজ পড়ছি। যদি আপনারা জোহরের নামাজ পড়েন অথবা আসরের নামাজ পড়েন অথবা ফজরের নামাজ পড়েন, তো আমরা ফজরের নামাজ কিভাবে পড়ব সেটা শিখবো আজকে। তো ফজরের নামাজ করতে গেলে নিয়ত করবেন যে আমি কাবা শরীফের দিকে মুখ করে 2 রাকাত ফজরের ফরজ নামাজ আদায় করছি এই ইমামের পিছনে আল্লাহ তোমার জন্যে। তো আমরা ইমাম সাহেবের পিছনে এইভাবে নিয়ত করব। নিয়ত করার পর তাকবীরে তাহরিমা ইমাম সাহেব বলবে, আমরাও আল্লাহু আকবার বলে হাতকে বেঁধে নেব। হাত বাঁধার পর আমরা সকলেই দোয়ায়ে সানা পড়ব। দোয়ায়ে সানা পড়ব, ইমাম সাহেবও দোয়ায়ে সানা পড়বে, আর যারা পিছনে মুক্তাদি অর্থাৎ যারা পিছনে নামাজ পড়ছে তারাও দোয়ায়ে সানা পাঠ করবে। দোয়ায়ে সানা অর্থাৎ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। দোয়ায়ে সানা পাঠ করার পর আমরা সকলেই চুপ করে দাঁড়িয়ে যাব এবং ইমাম সাহেব যেই সূরা কেরাত পড়বে সেটা মনোযোগ সহকারে শুনবো। ইমাম সাহেব যে কেরাত পাঠ করবে মনোযোগ সহকারে আমরা সকলেই শ্রবণ করব, সকলেই শুনব। চুপ করে আমরা দাঁড়িয়ে থাকব। দাঁড়ানোর পর আমরা কি করি, যখন ইমাম সাহেবের সূরা কেরাত হয়ে যায় তখন ইমাম সাহেব রুকুতে যায়। তো ইমাম সাহেবের সাথে সাথে আল্লাহু আকবার বলে আমরাও রুকুতে চলে যাব। রুকুতে যাওয়ার পর আমরা কি পাঠ করব? সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এইভাবে রুকুতে গিয়ে আমরা সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার, 5 বার অথবা 7 বার পাঠ করে নেব। পাঠ করার পর সামি আল্লাহু লিমান হামিদা বলে ইমাম সাহেব উঠবে, আর আমরা সেই জায়গায় বলবো রব্বানা লাকাল হামদ। এখানে অনেকেই আমরা ভুল করে ফেলি যে ইমাম সাহেবের সাথে সাথে আমরাও সামি আল্লাহু লিমান হামিদা বলে ফেলি। তো সেখানে আমরা বলবো রব্বানা লাকাল হামদ। তারপর আল্লাহু আকবার বলে ইমাম সাহেব কি করে? সেজদা করে। তো আমরাও তার সাথে সাথে সেজদায় চলে যাব আল্লাহু আকবার বলে। সেজদায় গিয়ে আমরা সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার, 5 বার অথবা 7 বার পাঠ করে নেব। পাঠ করার পর আবার দ্বিতীয় সেজদা করব যেইভাবে প্রথম সেজদা করেছিলাম। দ্বিতীয় সেজদা করার পর আমরা আল্লাহু আকবার বলে যেইভাবে ইমাম সাহেব দাঁড়িয়ে যাবে
আমরাও আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে হাত বেঁধে যাবে। বাঁধার পর আবার ইমাম সাহেব বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে সূরা কেরাত অর্থাৎ সূরা ফাতিহা এবং যে কোনো একটি সূরা অথবা আয়াত পাঠ করবেন। তো আমরা সেই সূরা ফাতিহা মনোযোগ সহকারে শুনবো এবং চুপ থাকবো। তো ইমাম সাহেব যখন সূরা কেরাত পড়া হয়ে যাবে আবার ইমাম সাহেব কি করে, রুকু করে। তো আমরাও সেম আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাব। রুকুতে গিয়ে সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম 3 বার 5 বার অথবা 7 বার পাঠ করে নেব। পাঠ করে আমরা কি করব, রব্বানা লাকাল হামদ বলে দাঁড়াবো, কারণ সামি আল্লাহু লিমান হামিদা বলে ইমাম সাহেব উঠবে আর আমরা সেই জায়গায় বলবো রব্বানা লাকাল হামদ। তারপর ইমাম সাহেব যেইভাবে আল্লাহু আকবার বলে সিজদা করবেন আমরাও সেইভাবে আল্লাহু আকবার বলে সিজদায় গিয়ে সিজদার তাসবিহ অর্থাৎ সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা 3 বার 5 বার অথবা 7 বার পাঠ করে নেব। পাঠ করার পর সেম একইভাবে আমরা দ্বিতীয় সেজদা করব। দ্বিতীয় সেজদাতেও আমরা তাসবিহ পাঠ করে নেব। পাঠ করার পর আমরা শেষ বৈঠকে বসে যাব। শেষ বৈঠকে বসে আমরা ইমাম সাহেব দুজনেই তাশাহুদ অর্থাৎ আত্তাহিয়াতু দোয়া এবং দরুদে ইব্রাহিম যেটাকে দরুদ শরীফ বলা হয় সেই দরুদে ইব্রাহিম দোয়াটি এবং দোয়ায়ে মাসুরা পাঠ করব। পাঠ করার পর ইমাম সাহেব সালাম ফিরবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এভাবে সালাম ফিরবেন। আমরাও ইমাম সাহেবের সাথে সাথে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে প্রথমে ডান দিকে সালাম ফিরব, তারপর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ইমাম সাহেব ডান দিকে তারপর বাম দিকে সালাম ফিরবে। আমরাও প্রথমে ডান দিকে তারপর বাম দিকে সালাম ফিরব। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারাও আমার প্রিয় ভাইরা আপনারা কিভাবে ইমাম সাহেবের পিছনে নামাজ আদায় করবেন শিখতে পারলেন। যদি ভিডিও ভালো লাগে ভাই অন্য মানুষের কাছে একটু শেয়ারের মাধ্যমে পাঠিয়ে দিই, যাতে অন্য মানুষেরাও ইমামের পিছনে কিভাবে নামাজ পড়বে তারাও শিখে নিতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।